আহ কথা বলছিলাম ফল্ট ট্রিলজি, মাই ফল্ট, ইউ ফল্ট অ্যান্ড আওয়ার ফল্ট। যা দেখা আমার একটা ফল্ট ছিল। এই মুভিগুলো দেখা আসলে আমি মনে করি একটা পাপ। মুভি জগতের যদি পাপ কিছু বইলা থাকে তাহলে এই তিনটা মুভি আমার মতো ফল্ট যাতে আপনি না করেন, তাই আমি এই তিনটা মুভির কাহিনী কিছুটা শর্টে ডিসক্রাইব করে দিব। সো মাই ফল্ট। তো ভাই, ফল্ট ট্রিলজির কাহিনীটা কিছুটা এমন ভাবে শুরু হয় যে আমাদেরকে কাহিনী শুরুতে দেখানো হয় নোয়াকে, যার বয়স 17 বছর, স্কুল লাইফ পার করতেছে এবং এবং সে তার মার নতুন রিচ হাজবেন্ডের বাসায় শিফট হয়েছে। এখন এভাবে হুট করে লাইফ চেঞ্জ গুলা নোয়ার কাছে একদমই ভালো লাগে না। তবে এই নতুন লাইফে তার দেখা হয় তার স্টেপ ব্রাদারের সাথে, যার নাম হচ্ছে নিক। নিকের বয়স এই মুভিতে 21 বছর। এখন নিক তো নোয়াকে ফার্স্ট অফ অল একটু ভাও দিত না। সে তার নিজেরই আলাদা একটা জগৎ বানায় রাখছে, যেই জগতে সে একাই বাদশা। কিন্তু এই জগতের বাইরেও নোয়া তো এখন তার ফ্যামিলির অংশ, তাই তার টেক কেয়ার তো করতেই হবে। এরপরই শুরু হয় ঠোকাঠুকি, মানে তুই আমার কে আমি কে তোর। আর এগুলোর মধ্যে দিয়ে শুরু হয় নিষিদ্ধ ফলের অশ্লীলতা, যা এই মুভির মেইন সেলিং পয়েন্ট। সো কাহিনীর একটা সময় নোয়া যখন টের পায় যে সে তার স্টেপ ব্রাদারকে টিচ করে তার পুরো অ্যাটেনশনে নিজের উপর রাখতে পারবে, সো নোয়া নিককে আরো টিচ করা শুরু করে। আর এই টিজিং থেকে শুরু হয় কিস, হাতাহাতি এন্ড দেন আরো অনেক কিছু। আর মুভি শেষে তো বিচের মধ্যে সেই সিনটা আছে, যেটা এই মুভির ফ্যান্সদের মতে আইকনিক সিন। হ্যাঁ, শুনতে একটু লজ্জা লাগে, কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি কারোর সাথে বসে এই মুভিটা দেখতেও যান, ঠিক ততটাই লজ্জা লাগবে। যেখানে এই মুভির মেইন সেলিং পয়েন্ট হয়ে ওঠে এই মুভির ভালগারিটি, সেক্সুয়াল সিনস আর এই মুভির মেইন অ্যাক্ট্রেস। সেকেন্ড মুভি ইউর ফল্ট, যা রিলিজ হয় 2023-এ। তো কোনো মতে আমি এই ফার্স্ট মুভিটা দেখা যাই একটু বাচ্চা ফিরছি, আমাকে পুরা মারার কাজ করে দেয় এই সেকেন্ড মুভি। সো সেকেন্ড মুভির কাহিনীটা কিছুটা এমনভাবে যায় যে নিক আর নোয়ার মা বাবা তাদের এই অশ্লীলতার যে সম্পর্ক গড়ে উঠছে, এই সম্পর্কটা তারা আবিষ্কার করে ফেলে, অর্থাৎ তারা তাদের এই রিলেশনশিপের সম্পর্কে যায় না। এখন টিপিক্যাল মা বাবার মতো তাদেরও মেইন টার্গেট হয়ে ওঠে এদেরকে কোনো মতো আলাদা করা, যার জন্য আমরা দেখতে পারি যে নোয়ার মা সে নিকের অফিসে নতুন মাইয়াও পাঠায় যাতে তাদের এই সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরে। এখন একটা জিনিস বলে রাখি, ফার্স্ট মুভিতে নোয়ার বয়স হয় 17, সো এই মুভিতে নোয়া কলেজে উঠে, মানে তার বয়স হয় 18 বছর, আর নিকের বয়স 22 কি 23। সো নোয়া যেহেতু এখন কলেজে উঠে, নিকের মাঝে একটা মেল ইনসিকিউরিটি কাজ করা শুরু করে। জিনিসটা কিছুটা এমন যে নোয়া তো এখন কলেজে উঠছে, সো টাকা পয়সা দিয়ে তারে আর কতক্ষণ আটকে রাখতে পারবো। আর এই সুযোগে নিক আর নোয়ার মা বাবা তাদেরকে আলাদাও করে ফেলে। এত কিছুর মধ্যে এই মুভির রাইটাররা স্টার জলসার যে কোনো একটা টিপিক্যাল নাটকের মতো এই কাহিনীটা আরো পেঁচানোর জন্য কি ভাইবা যেন নিকের মাকে নিয়ে আসে, যে কিনা তাকে ছোটবেলায় ছেড়ে চলে যায়। এখন এই সেকেন্ড মুভি দেখে আমি যা বুঝছি, নোয়ার যে মা সে আসলে একটা ঘর ভাঙালো, সে একটা রিচ হাজবেন্ড পাওয়ার জন্য যা যা প্রয়োজন সব করেছে। এরপর কাহিনীতে আসে ব্রায়ার, যে কিনা এখন নোয়ার রুমমেট, আর নিকের সাথে তার 2 মাসের সম্পর্ক থাকে, যেখানে সে একটা পর্যায়ে গিয়ে প্রেগনেন্টও হয়। কিন্তু সবকিছুই শেষ হয়ে পড়ে যখন ব্রায়ার একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়, যেখানে তার মেমোরি লস হয়, তার মিসক্যারেজ হয়, প্রায় এক প্রকার পাগল টাইপের হয়ে পড়ে। মুভি শেষটা কিছুটা এমন ভাবে হয় যে সব প্যাচ লাগানো শেষ, এখন থার্ড পার্টের অপেক্ষায় ফাইনাল পার্ট, যার নাম আর ফল। এখন মুভির রাইটাররা তো এত প্যাচ লাগাই দিছে, এখন এই প্যাচ গুলা শেষ করতে হবে না? তবে স্বীকার করতে হবে যে এই মুভির রাইটারদের অ্যাটলিস্ট এতটুকু কমন সেন্স ছিল যে তারা দেখাইছে যে লং ডিস্টেন্স রিলেশনশিপ কখনো টিকে না। তো এই মুভিতে আমরা এখন দেখি যে নোয়ার গ্রাজুয়েশন শেষ, সে এখন নিজেকে এক্সপ্লোর করতেছে, আর অন্যদিকে নিক সে তার রিচ লাইফস্টাইলে ব্যস্ত। মুভিটা দেখার সময় আমি ভাবছিলাম যে এখন ধীরে ধীরে হয়তো তারা আবার রোমান্স শুরু করবে, তাদের মধ্যকার যে কেমিস্ট্রি সেটা আবার জেগে উঠবে, কিন্তু না, মুভির 25 মিনিটের মধ্যেই তারা আবার সেক্স করে ফেলে। ভাই, আপনারা ব্রেকআপ করছেন তো ওটার মানে কি হইলো বুঝলাম না। এরপর কাহিনী প্রোগ্রেস হয় আর আমরা জানতে পারি যে নিক নোয়াকে আসলে মাফ করতে পারে না, কারণ নোয়া ভুল বুঝাবুঝির কারণে নিকের উপর চিট করে। কিন্তু নিক নোয়াকে ছাড়া আবার থাকতেও পারে না, কারণ নোয়া নিকের কাছে একটা নেশার মতো। এই অন এন্ড অফ দিয়ে পুরা 75% মুভি খাইয়া দিছে। কিন্তু মুভির একটা পর্যায়ে গিয়ে আমরা জানতে পারি যে নোয়া এখন প্রেগনেন্ট আর তার বাচ্চার বাপ নিক। মুভির এন্ডিং এ গিয়া ভাই পুরা রমকম হয়ে গেছে। আর ভাই এত বাজে অ্যাক্টিং আর এত খারাপ স্টোরি লাইন কি বলবো। আর আমাদের শখ দেওয়ার জন্য তারা একটা ইন্ডিয়ান স্টাইল অ্যাপ্রোচ করছে, যেখানে আমরা দেখতে পারি যে নিক গুলি খায়, যেখানে নোয়া তাকে কমফোর্ট করে। এখন মুভিতে যেখানে নিকে সরি বলার কথা, সেখানে আমরা দেখতে পাই নোয়া উল্টা নিককে সরি বলতেছে, তাকে কমফোর্ট দিতেছে এন্ড তার কাছে অ্যাপোলোজাইজ করতেছে। মুভির কাহিনী প্রগ্রেস হয় এবং আমরা দেখতে পারি যে নিক ভাই কয়েক মাস কোমাতে থাকে এন্ড দেন টাইম জাম্প হয়। এখানে আমরা দেখতে পারি নিক আর নোয়া এখন একটা হ্যাপি টাইম পার করতেছে তাদের ছেলের সাথে। সোজা কথায় তারা এখন একটা হ্যাপি ফ্যামিলি হয়ে থাকার চেষ্টা করতেছে। কিন্তু আবার অতীতের ভূত ফিরে আসে। ব্রায়ার এবং সেই সাইকোলজিস্ট লোকটা ষড়যন্ত্র করে নিক আর নোয়ার বাচ্চা চুরি করার জন্য, কিন্তু তাদের এই পুরো প্ল্যান
প্ল্যান ফেল হয়ে পড়ে, অল থ্যাঙ্কস টু থোর দ্য ডগ। তারপর নিক আর নোয়া দুজন মিলা বিয়া শাদী করে আর মুভি শেষ। না আছে কোনো কেমিস্ট্রি, না আছে কোনো মায়া, আর নাই এই মুভির কাহিনীর প্রতি আপনি একটু অ্যাটাচমেন্ট ফিল করবেন। এই মুভির ডাইরেক্টরে আমি বলতে চাই, আপনি এত বাজে অ্যাক্টিং কিভাবে অ্যালাউ করতে পারেন একটা মুভিতে? যাই হোক, ইন দ্য এন্ড অল ওয়াজ মাই ফল্ট, ইউর ফল্ট অ্যান্ড আওয়ার ফল্ট। এখন আপনারা ফল্ট করবেন কিনা আপনাদের উপর ডিপেন্ড করে। আর কাহিনী যদি না বুঝেন ভাই, কষ্ট করে কাহিনীটা বুঝতেও যায় না। এই মুভির ফ্যান্সদের আমি বলবো ভাই, আপনার এই মুভিটা কি কি দেখা পছন্দ করছে?